ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ বিজেপি। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা 7 দিন 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত গোটা রাজ্য জুড়ে, গোটা বাংলা জুড়ে রথযাত্রা বা পরিবর্তন যাত্রা করেছে বিজেপি। তারপর এই সভা। কার্যক্রম আছে, সেই কার্যক্রম চলছে নিয়ে বাংলার মানুষ মলয় ঘটনা তৃণমূলে আসছেন, অধীর চৌধুরী আসছেন। প্রার্থী হবে 26-এ না, কিন্তু যুবসাথী লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পাতার চুরি পয়সা দিয়ে তো আমার সেই টাকাটা নিয়েও ভোটটা, এটাই মানুষ ঠিক। কিন্তু গ্যাসের দাম নিয়ে তৃণমূল তো আপনাদের একটা দিন বলুন, একটা শাসন বলুন যেখানে শুনছি এইটা একটা ভারত মাতা দুটো প্রোগ্রামের জন্য আর আমাদের এই পরিবর্তন যাত্রা কিছু মেসেজ দেবো কর্মীদের জন্য, সেটা জনগণেরও কাজে লাগবে। পশ্চিমবাংলাবাসী গত 50 বছর ধরে যে পিছিয়ে পড়া একটা রাজ্যকে পরিণত করেছে, একটা নতুন স্বপ্ন দেখাবো। আপনারা সবাই জানেন, ছোট ছোট করে বিভিন্ন সময় বলেছে একসাথে। তার প্রথম হচ্ছে সরকারে আসলে পরে সমাজের মধ্যে সপ্তম কমিশনের মাইনা যারা মাইনা পায়, যে এখন 7,000 টাকা মাইনা পাচ্ছে, সে 8,000 টাকা মাইনা পাচ্ছে। যে লোকটা এখন 8,000 টাকা মাইনা পাচ্ছে, সে 24,000 রাজ যেটা বলেছে যে 6 লক্ষ যে আমাদের চাকরি, সরকারি চাকরি এখানে এখনো ফাঁকা আছে, সেটা আমরা 6 মাসের মধ্যে উন্নয়ন ভারতবর্ষে যেভাবে হচ্ছে, পশ্চিমবাংলা অনেক বেশি পিছিয়ে আছে, তাই আমাদের উন্নয়ন আরো বেশি হবে। 1 বছরের মধ্যে মানুষ বুঝতে পারবে যে একটা উন্নত রাজ্য পরিস্থিতি কিরকম। আমরা আজকে প্রধানমন্ত্রীর কাছে আশা করবো এই ধরনের কিছু আশা আমাদের দিয়ে যাবে। আগামী দিনে নির্বাচন আছে, এইগুলো আমরা রাজ্যের যারা কার্যকর্তা আছি, কর্মীরা, আমরা সাধারণ লোকের কাছে তুলে ধরবো। কেন আমাদের ভোট দেবেন, কেন এই সরকারকে, জোট সরকারকে সরাবেন, এটাই আমাদের দায়িত্ব থাকবে। আমরা আশা করি অপেক্ষায় রয়েছি 3-20 সময় কি বলে অধ্যায় পরে। কিন্তু যুবসাথী লক্ষ্মীর ভান্ডার তৃণমূলে দিয়েছে, সেটা খুব চ্যালেঞ্জিং হবে। 26-এ কিছু না, পশ্চিমবাংলার প্রথম কথা হচ্ছে বেকার ভাতার অর্থটা মুখ্যমন্ত্রী জানে না। বেকার তখনই হয় যে কোনো সরকার ছিল। পৃথিবীর যে কোনো ডেভেলপ কান্ট্রিতে বেকার ভাতা প্রথম দিন থেকে হয়নি। 80-র দশকে বামপন্থীরা শুরু করেছিল, 10 বছরের মধ্যে বন্ধ করে দিয়েছিল। 50 টাকা দিয়ে শুরু করে 500 টাকা অব্দি দিয়েছিল। বেকার ভাতা কোনো প্রজেক্ট পৃথিবীতে। আপনি পরীক্ষায় পাস করার পরে কোনদিন চাকরি করেছেন, সরকারি ভাবে অ্যাডমিনিস্ট্রেট হয়েছেন, ট্যাক্স দিয়েছেন, তারপরে যদি আপনার চাকরি না থাকে, তখন আপনাকে ওই গ্যাপটাই বেকার ভাতা দেওয়া হয়। আপনি যখন আবার চাকরি বন্ধ হয়, প্রথমে সরকার হতে হয়, তারপরে বেকার ভাতা আসে। এই গাধা সরকার বুঝে না, 500-1000 টাকা দিয়ে সবসময় ভোট কিনতে চায়। এটা বারবার হয় না, এরা বলতারা বারবার যায় না। এই মহিলারাই ঢাকা নিয়ে বেরোবে সরকার খারাপ। কিন্তু তৃণমূল বলছে তারা 230 পারবে। 230 সংখ্যাটা লিখতে বলে অর্ধেক কমিয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করবো 230 কটা আসন আছে, এই 294 আছে কিনা সেটাও যায় না। 230 করলে তা বলে দিয়েছে, বলেছে হয়তো 230 টাকা কিলো তেল কে বলেছে, ভেবেছে 230 টাকা 230 আসন পাবে। টোটালটাই মূর্খদের নিয়ে যে রাজ্যে বেচারাম মান্না মন্ত্রী হয়, সেই রাজ্যের কর্মীদের আর বলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য ঘরে বসে আছে, সিঙ্গুরে পাঠিয়ে দিয়েছে দল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর বেচারটা সেই রকম কার্যকর্তা মানে কর্মীদের নিয়েই, তোলাবাজদের নিয়ে
মন্ত্রিত্ব চালাবেন মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী আন্ডারে যা হবার তাই হচ্ছে। আমরা জনগণের কাছে আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই, শিক্ষিত সমাজ যারা বুদ্ধিজীবী আছেন এরা সচেতন, বাংলার অস্তিত্ব, বাংলার সম্মান বাঁচিয়ে রাখার জন্য আগামী 26-এ দলে দলে ভোট দিন। একবারই চাই আমরা পরিবর্তন। আমরা পরীক্ষা দিতে রাজি আছি, 5 বছরে যদি খারাপ কিছু করি আবার আমাদের সঙ্গে। বেশ, কুণালগঞ্জ বলছে আপনাদের সংগঠন তো নেই। সংগঠন নিয়ে আমরা 40 সংগঠন সিন্ডিকেট সংগঠন নিয়ে বিজেপি রাজনীতি করে। বিজেপি 365 দিন রাজনীতি করে না, তাই রাজনীতি করে আমাদের পেটের ভাত জোটে না। আমাদের নির্বাচনের সময় কিছু কিছু কার্যকর্তাদের দেখে আমাদের দিল্লি থেকে কিছু পয়সা দেওয়া হয়, সেটা জাস্ট আমাদের ওই 4 দিনের জন্য। তৃণমূলের মধ্যে সিন্ডিকেট করে 12 মাস চলার মতো ব্যবস্থা বিজেপি হবে না। বিজেপি সরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে, আমার ফ্যামিলি কিভাবে শিক্ষিত হবে সেই শিক্ষার ব্যবস্থা করে, সেই চিন্তা নিয়ে ভারতবর্ষের 22টা রাজ্যে আমরা এখন চালাচ্ছি। আগামী দিনে পশ্চিমবঙ্গে আপনারাও দেখতে পাবেন উন্নয়ন কাবে বলে, প্রশাসন কিভাবে চলতে হয়, একটা রাজ্য কিভাবে চালাতে হয়। লক্ষ্মী ভান্ডার আপনার কন্যাশ্রী, রূপশ্রী আর কি শ্রী আছে, তারপর নাটক শ্রী বাকি আছে। আর আপনার নিবেশ কোথায় আছে, চাকরি কোথায় আছে, চাকরি তো চোর। তারপর আপনারা বলছেন সবকিছু করে দিয়েছেন, 100% করে দিয়েছেন। কেন লোকেরা যুবা সাথীকে 1500 টাকা দিচ্ছেন? চাকরি দিন, কোথায় আছে চাকরি? চোর। রাজ্যের যে পালাবদল হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেটা কার্যত নিশ্চিত। ব্রিগেডের যে হুঙ্কার, ব্রিগেডের যে সাধারণ মানুষের যে পদধ্বনি, সেটাই কিন্তু বলে দিচ্ছে যে রাজ্যে 26-এ বদল অবশ্যম্ভাবী। এমনটাই কিন্তু মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ থেকে কর্মী সমর্থকরা, যারা এই মুহূর্তে ব্রিগেডের দিকে আসছেন, ব্রিগেডের উদ্দেশ্যে এসেছেন। ক্যামেরায় সন্তোষ দাস, সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।